হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব aaPanel এ কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়। ডাটাবেস তৈরি করার জন্য আমরা মেনু থেকে ডাটাবেসে যাব। এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। অ্যাড ডাটাবেস, রুট পাসওয়ার্ড, পিএইচপি মাই অ্যাডমিন, রিমোট ডিবি। তো আমরা এখান থেকে ডাটাবেস তৈরি করব। আর এটা হচ্ছে রুট পাসওয়ার্ড, আমাদের যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, আমরা এখানে একটু ক্লিক করি আগে। এরকম আসবে, আপনারা সেন্ড এনিওয়ে দিবেন। এখানে আমাদের রুট এবং রুট পাসওয়ার্ডটা লাগবে। আমরা এখান থেকে পাসওয়ার্ডটা সেট করে নেব। এই যে অথবা এখান থেকে আপনারা যে ডিফল্টটা দিবে এটাকে চাইলে এখান থেকে জেনারেট করে নিতে পারেন। আর একবার করে আপনারা এটাকে কপি করে রাখবেন, করে সাবমিট দিবেন। সাবমিট দিলে এটা রুট পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যাবে। তারপর ইউজার নেম রুট আর পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে গো দিলে লগ ইন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের রুট অ্যাক্সেস। আপনাদের যত ডাটাবেস আছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এখন আমরা একটি ডাটাবেস তৈরি করি। অ্যাড ডাটাবেস, এখানে আমাদের ডাটাবেস নেম দিতে হবে। টেস্ট দিলাম, ইউজার টেস্ট, পাসওয়ার্ড এটাই থাক। পাসওয়ার্ডটাকে একটু কপি করে নিই। মাইএসকিউএল লোকাল সার্ভার, যেরকম আছে এরকমই রাখবেন। ফোর্স এসএসএল দিয়ে রাখতে পারেন। সাবমিট। আচ্ছা, ইউজার নেমটা নিচ্ছে না, একটু আমরা ইউনিক করি। এশিয়ান প্রোগ্রামার, পাসওয়ার্ডটা কপি করে রাখি আর একবার। সাবমিট। সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটু রিলোড করি, এই যে আমাদের ডেটাবেসটা এখানে চলে এসেছে। তো আপনারা ধরুন আলাদা আলাদা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ডেটাবেস করলেন। তো ডেভেলপারকে আপনারা যদি স্পেসিফিক এই ডেটাবেসটার অ্যাক্সেস দিতে চান, তখন আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওটা দিবেন আর ইউজার নেমটা দিবেন। তো আমি এখানে লগ আউট করে দেখাচ্ছি। লগ আউট, এখানে পাসওয়ার্ডটা আমরা দিলাম আর এখানে এশিয়ান প্রোগ্রামার। এই পাসওয়ার্ডটা আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছে ওটা ইউজ করেছি। দেখুন এখন কিন্তু আমাদের জাস্ট এই ডাটাবেসটাই দেখাচ্ছে, অন্যগুলো দেখাচ্ছে না। তো এভাবে আপনারা ইন্ডিভিজুয়াল ভাবে দিতে পারেন আপনাদের ডেভেলপারদের। আর ফাইল ম্যানেজারের জন্য আপনারা এফটিপি অ্যাক্সেস দিয়ে দিবেন, ওটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল থাকবে ছোট করে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডেটাবেস তৈরি করতে হবে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এফটিপি, ফাইল ম্যানেজার এগুলো নিয়ে দেখানোর ট্রাই করব। থ্যাংক ইউ।